আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে দুদক চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ মন্তব্য। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ব্যাপারেও নতুন তথ্য জানিয়েছে দুদক। তবে এই চুক্তি বাস্তবায়নের পথে কি বাধা রয়েছে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, ভারত সরকারের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে আমাদের উদ্দেশ্য খুব স্পষ্ট। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। চেয়ারম্যান মোমেন আরও বলেন, এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে কাজ চলছে, যদিও তিনি এখন পর্যন্ত দুদকের তলবে সাড়া দেননি। তবে কোনো প্রতিনিধি বা আইনজীবীও এ বিষয়ে কিছু জানায়নি, ফলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়ে ফেলেছেন তিনি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে দুদকের তদন্ত দল জানিয়েছে, তিনি যেহেতু আইনি প্রক্রিয়া অনুসরণ করেননি, তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আর কোনো বাধা নেই। এদিকে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হলে এই প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই চুক্তির বাস্তবায়ন কতটা সফল হবে। আন্তর্জাতিক রাজনীতির এই জটিলতা ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে বদলে যাবে, এটি একটি বড় প্রশ্ন যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।